আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। আজকে আমাদের 13 রোজা। আজকে অনেক ঝামেলার মধ্যে, যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের দিনটা কেটে গেল। আল্লাহর কাছে শুকর। তাই আপনাদের সাথে কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করতে, দেখুন তাহলে ভিডিওটি। বিশেষ একটা কারণে আমার সকালটা কাটলো হসপিটালের এমার্জেন্সিতে। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর, আমরা ভালোভাবে চলে আসলাম বাসায়। নাহিদ আমাদেরকে বাসায় ড্রপ করে দিয়ে গেল। বাজার লাগবে তাই আমি এসে চলে গেলাম আগে সুপার মার্কেটে। ওখান থেকে আমার যা যা দরকার কিনে নিলাম, তাড়াহুড়া করে কেনা শেষ করলাম। এরকম ছিল না, এখানে এখন সুপার মার্কেটগুলোতেও রমজান মাসের জন্য আলাদা একটা স্পেশাল অংশ দেয়, সেখানে শুধু রোজার জিনিসগুলো থাকে। তাড়াতাড়ি করে ঘরের দিকে চলে আসলাম, এসে রান্না বসালাম। করলা ভাজি করার জন্য দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ, দিয়ে দিলাম করলা কুচি করে, তারপর দিয়ে দিলাম হলুদ আর জিরা একটু সামান্য পরিমাণ, দিয়ে নাড়ানাড়ি করতে থাকলাম। দিলাম লবণ। দেখতে পাচ্ছেন আপনারা, আজকে সবগুলোই তাড়াহুড়া করে রান্না করা হলো। তারপর নাড়াচাড়া করে দিলাম, করে দিয়ে একটু লাল হওয়া পর্যন্ত ওয়েট করলাম। একটু লাল হলেই দিয়ে দিলাম আমি আলু কুচি, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর আবারও একটু নাড়াচাড়া করে লাল হওয়া পর্যন্ত হয়ে গেল আমার করলা ভাজিটা। আমি আর বেশি নাড়া দিব না, এভাবে উল্টে পাল্টে নিলাম। হয়ে গেল আমার করলা ভাজিটা। আমাদের আজকের মেনু গরু মাংসের ভর্তা, আর হলো করলা দিয়ে আলু দিয়ে ভাজি, আর মরিচ খোলা। মরিচ খোলাটা এখনও রেডি হয়নি, কিছুক্ষণ পর আমি রেডি করে তারপরে দেখাবো। গোস আর ভালো লাগে না, তাই আমি আজকে মরিচ খোলা বানাবো। রুই মাছ দিয়ে নিয়ে নিলাম কয়েক পিস রুই মাছ, এগুলো এখন আমি কেটে নিব। নিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, রসুন কুচি, পেঁয়াজ পাতা কুচি, আর নিয়ে নিলাম রসুনের ব্লক বড় একটা, এখানে 2 ব্লক পরিমাণ আছে ছোট, নিয়ে নিলাম কুচি, আর দুটোই দিলাম আমি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি একটু 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম নর্মাল শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ, এটাও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এটাও হাফ করে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। আমি এগুলোকে এখন ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার সরিষার তেল। আমি প্যানে দিয়ে সিলভার পেপার দিয়ে রেখেছি, এখন মাছগুলোকে ঢেলে দিচ্ছি। হয়ে গেল আমার মরিচ কড়াটা, এখন তেল বের হয়ে গেছে, কোনো পানি নাই। এটা আমি গরম গরম ভাতের সাথে খাবো ইনশাল্লাহ ইফতারির সময়। নিয়ে নিচ্ছি চিরা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নর্মাল দুধটা। নারকেল রয়েছে, এটা করার মতো সময় নাই পুরানোর মতো, তাই দিয়ে দিচ্ছি নর্মাল প্যাকেটের নারকেল। ভিজিয়ে রেখে দিই, পরে আমি অন্য জিনিসগুলো অ্যাড করব। এটা কিছুক্ষণ ভিজলে স্বাদটা অনেকটা ভালো হয়ে যায়, আর ড্রাই লাগে না। দেখতেই পাচ্ছেন আমার
এটা শুকিয়ে গেছে আর নারকেলটা অনেকটা ভিজে গেছে। দিয়ে দিলাম আমি কলাগুলি, তারপরে দিয়ে দিচ্ছি খেজুর। 3টা খেজুরকে আমি পিস পিস করে নিয়েছি এখানে। দিয়ে দিচ্ছি অ্যালমন্ড বাদাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি মধু। হয়ে গেল আমার চিরা মিক্সটা। ছিল পেয়ারা, এটা হলো পাকিস্তানি পেয়ারাগুলি। হয়ে গেল আমার ইফতার রেডি। গরম গরম ভাতের সাথে ভর্তা, ভাজি, মরিচ খোলা আর চিরা মিক্সড, এটাই আজকে আমার ইফতারি। আপনারা তাহলে বানিয়ে ফেলুন আমার মতো চিরা মিক্সড আর ভাজি। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।